এই ইমানদার মুসলমান, একটু খেয়াল করে শুনুন, বোঝার চেষ্টা করুন। একটাই কথা বলতে চাইছি, ফিতনা থেকে দূরে থাকতে হয়, ফিতনা থেকে নিজেদের বাঁচাতে হয়। এ মুসলমান, ফিতনা আপনার আমার কাছে আসছে, ফিতনা আমাদেরকে ঘিরে ফেলেছে, ফিতনার মধ্যে নিমজ্জিত। না না না, ফিতনাকে দোষ দেখাবেন না। এই ফিতনার জন্য সম্পূর্ণ গোলাম আপনার আমার জন্য দায়ী। আমাদের জন্য আল্লাহ দরবার থেকে আমাদের প্রতি ফিতনা আসে, কেননা আল্লাহর আইন, আল্লাহর শরিয়ত, কোরআন হাদিস থেকে আমরা দূরে। এই দুনিয়ার জমিনে বান্দা যখন আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা ছেড়ে চলে যাবে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন, আল্লাহর রহমত দয়া আপনার আমার থেকে সরে যাবে। আমরা আল্লাহর রাস্তা থেকে দূরে, আল্লাহর রহমত তাই আমাদের থেকে দূরে। খালি আমরা ফিতনাকে দোষ দিচ্ছি। চায়ের দোকানে চা খেতে খেতে ফিতনার সময় চলছে, এটা করো না। দুনিয়াদারি কাজ কাম, ব্যবসা বাণিজ্য, হাটে মাঠে ঘাটে বাজারে দেখবেন একটা কথা শুনতে পাবেন, না ফিতনা চলছে। সব তো বুঝলাম ফিতনা চলছে, ফিতনার জন্য যে আপনি দায়ী, আপনি দায়ী। আল্লাহ রসুল বলেছেন, ঠোঁটে তালা চাবি মারো, জুবানকে লাগাম দাও। তুমি একজন নামাজি, মুখের ভাষা এত জঘন্য কেন? আপনি একজন হাজি সাহেব, আল্লাহওয়ালা মানুষ, গ্রামের মানুষ আপনাকে হৃদয়ে জায়গা দিয়েছে, পরের সম্পত্তি নিয়ে বসে আছেন কেন? খারাপ লাগে না তো আপনাদের? এই কথা বল, খারাপ লাগছে না তো? বলুন। আপনি তো ইমাম, আপনি তো রোজাদার, আপনি তো নামাজি, আপনি তো এই কুরবানি করেন, তাহলে আপনার হাতের দ্বারা মুখের ভাষায় গ্রামের লোক মার খায় কেন? আর গ্রামের লোকের কথা ছেড়ে দিলাম, আমার মাটাকে বোনটাকে মারেন কেন ওইভাবে? অবলা জানোয়ার কেউ মনে হয় মানুষ মারে না, ওটাও মারা চলবে না আল্লাহর সৃষ্টিকে, কিন্তু আমার মা বোনটাকে ওইভাবে মারেন কেন? এত বড় জুব্বা পড়ে ঘুরছেন, বুড়ো বাপ মাটা কি অপরাধ করলো? ফিতনা আপনি ডেকেছেন, আপনি আপনার প্রভু আল্লাহকে নারাজ করেছেন। অবলা জানোয়ার কেউ মারা যাবেন কেন? আল্লাহ সৃষ্টির প্রতি দয়া দেখাতে হয়। যে আমার সৃষ্টির প্রতি দয়া দেখালো, আমার আল্লাহ দয়া তার উপরে নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কোথায় গেল? আজকে সেই জিনিসটা নেই তো আমাদের মধ্যে।